তোর একটা কথা জিজ্ঞেস করি। জি স্যার, কোন কি কথা? তুই আসলে কে রে? আমি আবার কে স্যার? আমি তো আমি। আচ্ছা তুই সত্যি করে বল, তুই কি আগে কখনো এমপি ছিলি, মন্ত্রী ছিলি, নাকি কোনো বড় লোকের পোলা? বস, আমার মনে হয় কি সিনেমার হিরো। না স্যার, আমি কোন সিনেমার হিরো টিরো না। আমি খুব সাধারণ একজন মানুষ। আগে একটা গ্যারেজে কাম করতাম, আর এখন আপনারা যে কাম দিচ্ছেন এই কাম করি। ঠিক আছে, তোর কথা বুঝলাম, এই পর্যন্ত ঠিকঠাক, কিন্তু একটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকতেছে না। পুলিশ দেখলে তোরে সার কর, রেস্টুরেন্টের মালিক তোরে সার কর। আপা, আর কতক্ষণ লাগবে? আমার তো লেট হয়ে যাচ্ছে। Papa is ready. পাপা, আমি তোমাকে কতবার বলেছি আজকে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির সঙ্গে আমাদের অনেক বড় একটা মিটিং আছে। আমি এই ডিলটার জন্য আজকে কত দিন ধরে ওয়েট করতেছি, আর তুমি আজকে লেট করে ফেললে। কি করবো মা, আমার তো বয়স হয়েছে, এখন দাঁড়িয়ে কথা না বলে আমরা গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করি। চলো। এই সাহেব, গাড়ি স্টার্ট করো। এক মিনিট বাবা, আবার কি হলো মা? সাহেবও কি আমাদের সঙ্গে যাবে? সাহেব যাবে আমাদের সাথে, কিন্তু কেন? বাবা প্লিজ, অ্যাটলিস্ট আমাদের অফিসের মধ্যে ঢুকিও না। তারা যদি দেখে আমাদের বাসার ড্রাইভার এরকম পোশাক পরে অফিসের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তারা কি ভাববে? কি ভাববে? তারা ভাববে আমরা এইভাবেই কোম্পানি চান। আচ্ছা ঠিক আছে, ও যদি আমাদের সঙ্গে অফিসে যায় তাহলে ওকে অফিসিয়াল ড্রেস পরে যেতে হবে। মা, এবারের মতো মাফ করে দেয়া যায় না? বাবা প্লিজ, তুমি আর কিছু বলো না। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো না? যাও। ইয়েস ম্যাম। থ্যাংক ইউ চৌধুরী সাহেব, থ্যাংকস এ লট। প্লিজ। চৌধুরী সাহেব, আমাদের এই প্রজেক্টটি একটি আধুনিক রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল কমপ্লেক্স। মোট 5 একর জমির উপর আমরা এটি নির্মাণ করতে চাই। এখানে রয়েছে 3টি রেসিডেন্সিয়াল টাওয়ার, একটি শপিং অর্কিড, সুইমিং পুল, জিমনেশিয়াম, শিশুদের প্লে জোন, এবং আমরা এখানে একটি স্মার্ট সিকিউরিটি সিস্টেম রাখতে চাই। এই প্রজেক্টে আপনাদের ইনভেস্টমেন্ট হবে 10 কোটি টাকা, যার বিনিময়ে প্রফিট শেয়ারিং হবে 40%। আই বিলিভ এই প্রজেক্টটি দুটি কোম্পানির জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। বাহ, আমার প্রেজেন্টেশন চমৎকার, সঙ্গে খুব ভালো হয়েছে, বাট আই মিন কনফিউশন আমি কোনো ডিল ফাইনাল করতে চাচ্ছি। চৌধুরী সাহেব, আপনি যদি চান তাহলে আমরা শেয়ার রেশিও নিয়ে আলোচনা করতে পারি। তবে না হাজি সাহেব, ইন ফিউচারে আমরা কোনো প্রজেক্ট যদি একসাথে করি ডেফিনেটলি আপনাকে জানাবো। এতদিন ধরে প্রজেক্টের জন্য আমি এত প্রস্তুতি নিলাম, আর এখন কিছুই হলো না। মন খারাপ করিস না মা। আমি জীবনে এরকম পোশাক কিনছি না তো, গরমে খুব হাঁসফাঁস লাগতেছে। স্যার, আপনি আপনি এই অফিসের সামনে? ও মাই গড, আমি যদি আগে জানতাম আপনি এই কোম্পানির সাথে সম্পৃক্ত। আমি এক্সট্রিমলি সরি, আমি এখনই ডিলটা ফাইনাল করব। হাজি সাহেব, আপনার এই কোম্পানিতে এত গুরুত্বপূর্ণ মানুষ সম্পৃক্ত, আপনি আমাকে আগে বলেননি কেন? আগে জানালে এই ডিলটা আমি আগেই ফাইনাল করে ফেলতাম। আপনি এক কাজ করুন, কাগজপত্র সব রেডি করুন, আমি আগামীকাল এসে সই করে দিয়ে যাবো। থ্যাংক ইউ, ডান। পাপা, এটা কি হলো? না, আমিও তো ঠিক বুঝতে পারছি না কি হলো। চলো তোমার। সাহেব এত গুরুত্বপূর্ণ একজন মানুষ। কিরে, এতগুলো রান্না কি তুই করছস? হ স্যার, আমি তো রান্না করছি, বুয়া তো আয় নাই, কি করবো, এই জন্য নিজেই রান্না করে ফেলাইছি। বাপ রে বাপ, তোরে দেখলে তো মনেই হয় না তোর ভিতরে যে এত প্রতিভা। তুই গাড়িও চালাইতে পারোস, রান্নাও করতে পারোস, কদিন পর তো দেখা যাবো তুই পাইলট হয়ে গেছিস, বিমান উড়াইতেছিস। হ্যাঁ ম্যাডাম, আজকে আমাদের শেফ কে জানেন? আমাদের ড্রাইভার সাহেব। তাই নাকি? সাহেব সব রান্না করেছে? জি ম্যাডাম, এই যতটুকু পারছি একটু চেষ্টা করছি রান্না করার। তুমি তো অনেক গুণান্বিত। হ্যাঁ, ভালো ড্রাইভ করো, আবার রান্নাও ভালো করো। এক কাজ করো, তুমি এখানে বসো, আমাদের সাথে খাও। না স্যার, আমি এখন খাবো না স্যার, আমি পরে খাইলাম। আমি বলেছি তুমি আমাদের সাথে খাবে, এক্ষুনি বসো। সাহেব, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। জি স্যার, করেন। আমার কেন জানি মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ, মানে এমন কিছু লুকাচ্ছ যা আমি বা আমরা কেউ জানি না। স্যার কি কোন স্যার,
আমি আবার আপনাদের কাছ থেকে কি লুকাবো? আমার সবকিছু তো স্যার দিনের আলোর মতো পরিষ্কার। আজকের অফিসের ঘটনাটা শোনার পর আমার কাছে মনে হলো ব্যাপারটা কিরকম অদ্ভুত না? অফিসের কন্ট্রাক্ট তোমাকে দেখার পরে হয়ে যায়, ব্যাপারটা কেমন জানি অদ্ভুত। আমি সত্যি কইতাছি ম্যাডাম, আমি নিজেও বুঝতে পারতেছি না সবাই আমার লোকে কেন এমন করতেছে। আচ্ছা, চৌধুরী গ্রুপ অফ কোম্পানি আমাদের সাথে ডিলটা ক্যান্সেল করে দিবে, আর যেই তোমার সাথে দেখা হলো সেই তাদের মতামত চেঞ্জ।